দর্শক শ্রোতা, ভালোবাসার টানে বাংলাদেশে চলে এসেছে রাজপুত্র দক্ষিণ কোরিয়ার। আর এই যে পাশে দেখতে পাচ্ছেন, এই সেই রাজকন্যা যে কিনা তার ভালোবাসা দিয়ে নিয়ে এসেছে বাংলাদেশে এত সুন্দর একটি চমৎকার একটি ছেলেকে। মাঝখানে যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন এই মেয়ের মা। আচ্ছা, আপনার কাছ থেকে জানি, মেয়ের তো বিয়ে দিয়ে দিচ্ছেন অনুষ্ঠান করে, তো কতদিন হয় জামাই আপনার বাংলাদেশে আছে? এই যে কত 24 দিন। 24 দিন। তো মেয়ে যে প্রেম করলো, আপনারা কি করছেন তখন? না, মেয়ের আমি জানি, মেয়ের পাশে আসলাম। মানে মেয়ের পাশে ছিলেন? প্রথমে কি ছিল? প্রথমে প্রেম ছিল না, প্রথমে কথা হচ্ছিল, মানে ছিল ফ্রেন্ডশিপ বলতে একদমই মানে আছে না, হ্যাঁ হ্যালো মেসেজ দিলে দেয় না, মানে ওরকম না, ইন্টারেস্ট ছিল না কখনোই। কিন্তু ও যখন প্রপোজাল দিতে থাকে তখন হচ্ছে আমি ডিরেক্ট ওকে বলি যদি আমার বাবা মা রাজি হয় তাহলে আমি দেখবো এই বিষয়টা। তার আগে পরে আপনি বাবা মাকে ম্যানেজ করেছেন? না, ম্যানেজ না, আমি হচ্ছে আমার বাবা মার সাথে অনেক ফ্রেন্ডলি। আমার যা হয়, আমার যদি কলেজে স্কুলে যেখানে যা হইতো সব কিছু আমার আম্মু এবং আব্বু দুজনে জানে, শুধু আম্মু আব্বু না, ফ্যামিলির সবাই জানে। তো ওই ক্ষেত্রে আমি ডিরেক্ট প্রথমে আম্মু যেহেতু আমার সাথে অলওয়েজ থাকে, এমনকি বান্ধবীর মতোই মা, আম্মুর সাথেই আমি সবসময় থাকতাম এবং আমার ঘুমটাও আম্মুর সাথে। তো ওই ক্ষেত্রে হচ্ছে গিয়া আম্মুকে বলা হয় প্রথমে যে আম্মু এরকম হচ্ছে, তো এটাতে কি বলবা তুমি? এখন আম্মু বলে যে তুমি তোমার বাবাকে বলো, দেখো বাবা কি বলে। আমি তো এখানে আগে কোনো কিছু বলতে চাই না, দেন বাবাকে বলা হয়, বাবাকে বলেই যে বাবা তুমি ওর সাথে কথা বলো, ও তো কথা বলতে চাচ্ছে, তাহলে তোমরা দুজন কথা বলো, কথা বলে কি বলে সেটা দেখো, তোমাদের যদি ভালো লাগে তাহলে হ্যাঁ বলবা, না লাগলে না করে দিবা। এটা মানে পরিবারের সাথে মিলে গেলে তারা রাজি থাকবে। আচ্ছা আন্টি, আমি আপনার কাছে একটি প্রশ্ন করি, মেয়েকে বাংলাদেশের নিয়মে তো বিয়ে দিলে শ্বশুর বাড়ি যেতে হয়, শ্বশুর বাড়িতে যেতে হয় নাকি? নাকি ঘর জামাই রেখে দিবেন? একদম ঘর জামাই, এখন তো থাকবো না ঘর জামাই। বাংলাদেশে কি সাপ ব্যাং এগুলো নাই? সবই আছে, সবই আছে। আমাদের এই যে বিভিন্ন যে এলাকার চিপাই জামাই গেলে সাপ ব্যাং পাওয়া যায়। উনি কি খায় মূলত আপনার মেয়ের জামাই? মেয়ের জামাই গরুর মাংস, মুরগি, খাসি। একটা সাপ টাপ ধরে দিতে পারলেন না? ওটা খায় না। আচ্ছা, এই আপনার বাংলাদেশের নিয়মে তো মেয়েকে দিতে হবে, তাই না, শ্বশুর বাড়িতে? তো এই যে আপনার একমাত্র একটা মেয়ে, আদরের মেয়ে, একে যে বিদায় দিবেন, সেই 7 সমুদ্র 13 নদী থেকে পাড়ি দিয়ে আসছে বাংলাদেশে, আপনি হাসি খুশি ছিলেন। আজ থেকে 1 সপ্তাহ আগেও আপনার ছবি আমি দেখেছি, আপনি অনেক হাস্যোজ্জ্বল ছিলেন, এখনো হাসছেন, কিন্তু আপনার চোখের কর্নায় আমি কিন্তু দেখছি পানি টলটল করছে। তো মেয়েকে যে বিদায় দিবেন কেমন লাগছে? কেমন লাগবে? এখন দেওয়া লাগবো, বুকে চাপাতে দেওয়া লাগবে, এখন হাসি খুশি করে দেওয়া লাগবে, খুশি হয়ে দেওয়া লাগবো। বাচ্চা কাচ্চা এখন দূরে দিতে হবে, সংসার করতে হবে, বাঙালির নীতি। তো মেয়ের তো ঘর সংসার করবে, স্বামী তো কেউ চেয়ে যাবো না। এই জামাইয়ের কাছে আপনার কি চাওয়া থাকবে একটু? আমার কাছে চা থাকবো, আমার মেয়ে নেই, বছর বছর না হয় ঘুরতে আসে, হ্যাঁ, এই মেয়েকে জানি একটু সুখে শান্তিতে রাখে। এটাই। আচ্ছা, একটু জামাইকে বলে দেন কি বলছে, উনি কি এটা জানে? ওইটা প্রথম থেকে জানে, কিন্তু আমাকে নিয়ে যাওয়ার 2 বছর পর্যন্ত কোনো পরিকল্পনা নেই যে আবার বাংলাদেশে, কিন্তু 2 বছর পরে ও বলতেছে যে যদি প্রত্যেক বছর আসা হয় তাহলে একটু প্রবলেম হবে জব নিয়ে, কারণ যেহেতু কোরিয়াতে খুব কর্মঠ, একদমই অফ দিতে যায় না। উনি ওই দেশে কি করে মূলত পেশা? ও বেসিক্যালি একজন ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার। আচ্ছা, এই যে বাংলাদেশে কি ছেলের কি অভাব আছে? আপনি মেয়েকে আমার মেয়েকে অভাব নেই, কত ছেলেরা আসলো, আমি বিয়ে দেওয়ার ইচ্ছা ছিল না, মানে হয়ে গেছে, আল্লাহ চাইছে বিদায় হয়ে গেছে। ওর সাথেও দেওয়ার কোনো ইচ্ছা ছিল না ফ্যামিলি থেকে, যে যেহেতু আব্বা আম্মুর ইচ্ছা পড়ালেখা। আমাদের বাংলাদেশে কি ছেলের অভাব? আপনি কেন দূর থেকে আনতে গেলেন? আমি তো জানি ও নিজের তো, মানে আপনি তো বাঙালিদের হতাশা করেন। চলে আসো, ও নিজের ইচ্ছায় আসছে, ওর ভালোবাসার প্রমাণ দিতে চলে আসছে যে আমি তোমাকে প্রশ্ন করেন তো।